দীর্ঘ ১৩৪ ঘণ্টার পর অবশেষে অনশন ভেঙেছেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। রোববার রাত ৮:৩০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। এরপর তৎক্ষণাৎ তাকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে বসেই নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তারেক। ভিডিওতে দেখা যায় তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আল্লাহর নিয়ামত গ্রহণ করছি, লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি, ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই। এই অনশন ভাঙার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফেসবুক জুড়ে চলে ট্রোলের ঝড়। নেটিজেনরা ভিডিওর ঘরে মন্তব্য করেন, অভিনয়ের জন্য তারেক ভাই সেরা। অনেকে আবার মজার ছলে লিখেছেন, আম তারেক এখন ডাব তারেক। গত ৯ নভেম্বর একটি ফেসবুক আইডিতে আমজনতার তারেকের একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় তার এক হাতে রুটি আর এক হাতে কলা। পরে সেই স্থিরচিত্রটি এআই দিয়ে ভিডিওতে রূপান্তর করা হয়। পুরো দৃশ্যটি ছিল নাটকীয়, কিন্তু সেই ট্রলের একদিনের ব্যবধানে বাস্তবে অনশন ভাঙতে হলো আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে। আমি বার্তা পাঠাইছিলাম যে আমাদের আন্দোলনের পক্ষে একটা মত দেন। ইউনূস স্যার কোনো মতামত দেন নাই। এই জন্য ম্যাডামকে আন্দোলনে রাখছিলাম, অজুহাত দিয়ে আসেন নাই। আমার প্রশ্ন, আপনারা অবদানের কারণে উপদেষ্টা হয়েছে। এদিকে তারেকের অনশন নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থান সহ নানা ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক, কিন্তু দলের নিবন্ধন ইস্যুতে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিল সহ ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদকে। তাহলে কি সত্যি নেটিজেনদের ট্রোলটাই বাস্তব হয়ে গেল, নাকি এটি ছিল কেবল রাজনীতির কঠিন বাস্তবতারই প্রতিচ্ছবি? সময় দেবে তার উত্তর। জহিরুল ইসলাম, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।